जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी गम्भीरानंदजीर रचना श्रीमा शारदा देवी ग्रंथ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 36। দেবীর বোধন। জয়রামবাটি হইতে আগত সকলে যখন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে নামিতেছেন, তখন শ্রী মা শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন, ও হৃদু, বারবেলা নাই তো রে, প্রথমবার আসছে। শ্রীমা নিশ্চিন্ত ছিলেন যে তিনি গঙ্গার উপর নৌকাতেই বারবেলা কাটাইয়া আসিয়াছেন। অধিকন্তু শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল, যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলেন। অপরেরা নহবতে বা অন্যত্র চলিয়া গেলেন। ঠাকুর শ্রী মাকে দেখিয়াই বলিলেন, তুমি এসেছ, বেশ করেছ। পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পাতা হইলে শ্রী মা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন। ঠাকুর যখন জানিলেন যে শ্রী মা পীড়িতা, তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেদে বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে। তখন কয়েক মাস হয় 16 জুলাই 1871 দক্ষিণেশ্বরের কালীবাটির প্রতিষ্ঠাতা রানী রাসমণির জামাতা ও শ্রী রামকৃষ্ণের প্রথম রসদদার মথুরানাথ দেহত্যাগ করিয়াছেন। প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া শ্রী মা নহবতে যাইতে চাহিলে ঠাকুর বাধা দিয়া বলিলেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাক। শ্রী মায়ের জন্য পৃথক শয্যা রচিত হইল। মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল। তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে, তাই শ্রীযুক্ত হৃদয় 2-3 ধামা মুড়ি লইয়া আসিলেন। পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল। সুচিকিৎসায় 3-4 দিনের মধ্যেই জ্বর সারিয়া যাওয়ায় শ্রী মা নহবতে চলিয়া গেলেন। শ্রী শ্রী ঠাকুরের জননী চন্দ্রমণিও তখন সেখানে থাকেন। তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালে বাবুদের কুঠির একখানি ঘর তাহার জন্য ছাড়িয়া দেওয়া হইয়াছিল, কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাহিলেন না। তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বলিলেন, আমি আর ওখানে থাকব না, আমি এই নহবতের ঘরেই থাকব, গঙ্গা পানে মুখ করে রইব, কুঠিতে আর আমার দরকার নেই। শ্রী রামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রী মায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। পল্লীগ্রামের হৃদয়হীন অজ্ঞ লোকের মধ্যে কত কথাই না রটিয়াছিল। তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রী মায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা,
তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রী মায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতা ও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্টচিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে তোতাপুরীর কথা আলোচনাপূর্বক নিজ সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষায় এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। পরে সুদীর্ঘ 4 বৎসর তাহার মন দৈব প্রেরণায় ও তীর্থদর্শন ও বিবিধ সাধনাদিতে ব্যাপৃত ছিল। অধুনা ভগবদিচ্ছায় পত্নীকে স্বসন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনে যত্নপর হইলেন। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে পতি পত্নীর চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতি জাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও উপাসনারূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজা বর্ণনার ভূমিকা করিতেছি। সে অচিন্তপূর্ব ঘটনায় আসিবার পূর্বে এই দেব দম্পতির অপাপবিদ্ধ সম্বন্ধটি আমাদিগকে আর একটু আলোচনা করিয়া দেখিতে হইবে। ঠাকুর এই সময়ে অবসরমত গৃহকর্ম, আত্মীয়বর্গের প্রতি ব্যবহার, অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই শ্রী মাকে উপদেশ দিয়াছিলেন। এই সকল তত্ত্বকথা শুনিয়া শ্রী মায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকটিত হইয়াছিল। ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন, চানা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন না। শ্রীমা ওই সকল কথা কতটা কি রূপে জীবনে প্রতিপালন করিতেছেন তাহারও খোঁজ রাখিতেন। শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাহারই শয্যায় শয়নের অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময়ে শ্রী মাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষাচ্ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রী মা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রী মাও একদিন ঠাকুরের পদ সংবহন করিতে করিতে জানিতে চাহিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। পাঠক, এক্ষণে ভাবুন, আমরা এ কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি? কাম গন্ধশূন্য ও মানবীয় দেহ সম্বন্ধ বিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অনন্ত মুহূর্ত কালের জন্য
আত্মসমাহিত হইতে হইবে। মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণের গৃহে তাঁহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নব যৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নিপরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হয়। তাদৃশ সমাধির এক বিরামক্ষণে তিনি পার্শ্বে শায়িতা শ্রীমায়ের রূপযৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করিবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সুমুখে রয়েছে, নাও। এইরূপ বিচারপূর্বক ওই অঙ্গ স্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবামাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ সমাধিপথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল। শ্রীমা একাদিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে একই শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন এমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তেমনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনেই ভোগস্পৃহার অবকাশ ছিল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস শ্রীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগ ইচ্ছা দেখিতে পান নাই। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিণীর মহিমা খ্যাপন করিয়া বলিয়াছিলেন, ও শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। বিয়ের পর মাকে, জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা, আমার পত্নীর ভেতর থেকে কাম ভাব এককালে দূর করে দে। ওর সঙ্গে একত্রে বাস করে এই কালে বুঝেছিলাম মা সে কথা সত্য সত্যই শুনেছিলেন। লীলাচ্ছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মক্রীড় শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না এবং সাক্ষাৎ জগদম্বা শ্রী মায়ের পবিত্রতার জন্য অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ঐরূপ লীলাবিলাস হইয়াছিল বলিয়া লোককল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যিক ছিল। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন। সুতরাং লোকদৃষ্টিতে শ্রী মায়ের বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে শ্রী মায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব সার্থকতা আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।